চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। দিরাগমনে স্বামীর পাশেই থাকতে হয়। আগে অসুবিধে কিছু নেই, এমনিতেই তো উনি উপরে শোন আর আমি নিচে। তোমারও একই কেস? আগে কি কেস? আপনার মতো উদাহরণ এই বাড়িতে আর কজন আছেন? উদাহরণ মানে? আগে ইংরেজিতে স্যাম্পেল। স্যাম্পেল? ছোট লোক, ছোট লোক একটা আমাকে রোদ্রের মধ্যে দাঁড় করে রেখে দিয়েছে। হ্যাঁ, অটোলা মাম 25 টাকা চিনতে পারছি না, অসভ্য একটা লোক লাগায়। অটোলা নাম কি? পটলা। পটলা ওঠে এনেছে আমাকে। দেখো মুখটা, দেখো দেখো, ঠাস করে চন্দি দিতে ইচ্ছা করে। ঠাস করে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে নিয়ম আছে তো, বরণ করতে হবে। মা আপনি হাঁ করে কি দেখছেন? বরণ করুন। কেন বরণ কেন করবো? এটা কি বিয়ে হচ্ছে নাকি? এটা তো আমার শ্রাদ্ধ হচ্ছে, শ্রাদ্ধে কেউ বরণ করে? মা, মা কি শ্রাদ্ধ বলছো? এসব এসব কি বলছো মা? জামাই, জামাই কিছু মনে করো না, ঠিক আছে? একদম কিছু মনে করো না। নিরু, তাড়াতাড়ি তাড়াতাড়ি সব ব্যবস্থা করো, যাও যাও যাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সব ব্যবস্থা করে আছে। দিমা চলো চলো। কোথায়? আরে তুমিও তো এবারেই বউ, চলো। আমি বরণ টরণ করবো না, নিকুচি করেছে। আমার সরো। আলিয়াকে দেখো, মুখটা কিরকম শুকিয়ে গেছে। সত্যি তাকানো যাচ্ছে না ওর দিকে একেবারে। মা ঘরে যাচ্ছে, গরম। বোন, ওপরে যাবি না। কেন? নিজের ঘরে যাবি না। আমার গরম হচ্ছে, বাইরে থেকে অটো করে এসছে, মেসেতে যাব। তুই যদি ওপরে যাস আমি বাবাকে ডাকবো। এই কথায় কথায় বাবা বাবা করিস কেন রে? হ্যাঁ, বাবা কি জুজু? হ্যাঁ, তোর ক্ষেত্রে বাবা চুচু। নিরু, নিরু তাড়াতাড়ি করো। হ্যাঁ আসছি। এ তো বরণ নয়, মনে হচ্ছে দৌড় প্রতিযোগিতা। আচ্ছা এই নিন মা, বরণ করুন। আমি পারবো না। মা প্লিজ না, প্লিজ। আমি প্লিজ আসো। বোন আয় আয়, জামাইয়ের পাশে দাঁড়ায়। আসো মা। হ্যাঁ, সরে দাঁড়ান। আস্তে, ছোট লোক কোথাকার। মাফ করবেন। চুপ করে দাঁড়াও। What the hell is going on? কি হচ্ছে নাকি এখানে? আরে বরণ হচ্ছে, বরণ। ওরা দিরাগমনে এসেছে তো, তাই বরণ হচ্ছে। মা একটু মিষ্টি মুখ করান না। এই নে। মিষ্টি? মিষ্টি না, নিম পাতা মুখে গুজে দিতে ইচ্ছা করছে। আগে আপনি তাই দিন না, আপনাকে আমার মা বলে ডাকতে খুব ভালো লাগে। তাই বুঝি? কেন? আপনাকে দেখলেই না কেমন যেন ওই গ্রামগঞ্জের মায়েদের কথা মনে পড়ে যায়। মানে? আগে হ্যাঁ, ওই অর্থাভাবে যার বস্ত্র জোটে না, অর্থাভাবে যার। এই তুই আমার সঙ্গে আর কি করছো? ডোন্ট ক্রস ইওর লিমিট। আগে না, কেন সত্যি মনে হয় আসলে এত কম দেখে অভ্যস্ত নই তো, তাই কেমন যেন গরিব দুঃখিনী মায়ের। আমি গরিব? আমি গরিব? ইউ নো, এই শাড়িটার দাম কত হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? এই যে এই কানেরটা, হ্যাঁ তুমি জানো এটার দাম কত? এই যে এই যে এই যে এইটা পরে আছি, এইটা এটা কখনো দেখেছো বাপের জন্মে? এটার দাম কত হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? আগে
তবে একটা জিনিস বলতে পারবো। কি? সম্পর্কের দাম কত? গ্রেট, আগে ওয়েল সেট। ও মা, ওদের আমি দেখে নিচ্ছি। জামাই আসো আসো আসো। আগে এই ব্যাগগুলো কি? আরে বাবা, আমি মানু দেখে বলতো। আচ্ছা। বোন আয় এদিকে। ওই দিকে কেন? আমি আমার ঘরে যাব না। না, কেন? বাবা বলেছে তুই আর জামাই নীরুর পাশের ঘরে থাকবি। পারবো না। নিরি বৌদির পাশে করে ও থাক, আমি আমার ঘরে থাকবো। নিয়ম নেই, ধীরাগমনে স্বামীর পাশেই থাকতে হয়। আগে অসুবিধে কিছু নেই, এমনিতেই তো উনি উপরে শোন আর আমি নিচে। কেন? একজন উপরে একজন নিচে, তোমারও একই কেস? আগে কি কেস? না না, কিছু না, ওই ব্যাপারটা একই। আগে এই মহিলারা না পুরুষদের কাছ থেকে কেন যেতে দূরে দূরে থাকে আমি বুঝতেই পারি না। কি কেস? মানে রিমা, তুমিও কি নিচেই শো? না, আমি তো নিচে শুই না। বাহ ভিকি, তুই তো লাকি। কিছুই তো বুঝতে পারছি না। না না না, ওইসব কিছু না, কিছু না। তোমরা ঘরে চলো। জামাই আগে তুমি চলো। হ্যাঁ বলছি ব্যাগপত্রগুলো ওইগুলো এখানেই থাকবো, আমি মানুদাকে বলে দেবো। আচ্ছা চলো 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 চলো। হ্যাঁ চলো চলো। চলো। মম, আমি নিচে শোবো না, ওই কভার শুভ নিচে, আমি উপরে আমার ঘরে শোবো। মম, তুমি অপরে শোবে, তুমি অপরে শোবে। এই তুমি চলো। এই তুই চুপ কর তো। ঠিক আছে, এখন যাও, এখন যা লিয়া। আমি ব্যবস্থা করছি, আমি তোকে কথা দিচ্ছি, আমি ঠিক নিয়ে আসবো, আমি পরে ব্যবস্থা করছি। যাও 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 যাও। অসম্ভব, জাস্ট ইম্পসিবল। না না, পৃথ্বী আর নীরু খুব বাড়াবাড়ি করছে, খুব বাড়াবাড়ি করছে। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কি বলেছো? হ্যাঁ কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কিছু করতে হবে, কিছু একটা করতেই হবে। কিছু একটা তো করতে। কি আর করবি? আমি বলছি শোন, ওকে মেরে বাড়িটা বার করে দে। এই গুন্ডামি করবি না একদম। সব সময় পাওয়ার অ্যাপ্লাই, মাথাটা একটু অ্যাপ্লাই কর না। মা আমার কোন জন্মের সন্তান এলো? আমার চতুর্থ সন্তান। এসো বাবা, এসো এসো। হ্যাঁ এসো, বলো কি কি করবে বলো। হ্যাঁ বলো। মা আসলে আপনার মেয়ের জ্বালায় সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, এমনিতে হয় না, তাই বলছিলাম 4টে ফুলকো ফুলকো গরম গরম লুচি আর কয়েকটা বেগুন ভাজা। এটা কি হোটেল? বিয়ার বাচ্চা অর্ডার দেওয়া হচ্ছে? আগে না, আমার মা বলে দিয়েছেন শ্বশুর বাড়িতে গিয়ে তোমার যা চাই সেগুলো শাশুড়ি মায়ের কাছ থেকে একটু চেয়ে চেয়ে নেবে। তোমার শাশুড়ি মা বড্ড ভালো কিনা। তাই বুঝি? আর কি কি বলেছেন তোমার মা? আগে আর বলে দিয়েছেন শ্বশুর বাড়িতে গিয়ে বেশি খাবে না, শ্বশুর বাড়িতে গেলে এমনিতেই তো মাংস খায়, মাংস খাবো। আর ওই আপনার ওই নিয়ম অনুসারে 5টা ভাজা, বুঝলেন মা, একটুখানি সাজিয়ে সাজিয়ে দেবেন। আর নিয়মগুলো জানেন তো? না না জানলে আমি বলে দেবো, অসুবিধে নেই। না না, ওই মাংস ভাজা। ও মা, একটু মাছের মাথা দিয়েছে, ডাল একটু বড় সড়ো মাছের মাথা, মানে যাতে আর কি। আমার মাথা খাবেন? আমার মাথাটা খান খান। আগে আপনার মাথা, সেটা কি সুস্বাদু হবে? আপনার মাথায় তো কিছু না। এই, হোয়াট ডু মিন মাথায় কিছু নেই? তুমি আমার বোনকে ইনসাল্ট করছো? আগে না, আমি কিছু করিনি, আমি সত্যি ভাবছিলাম যে কি ভাবছেন? একই বাড়িতে একই রকমের এতগুলো মানুষ কি করে থাকে মা? একই রকমের এতগুলো মানুষ?
হোয়াট ডু ইউ মিন? চারটে লুচি আর কয়েকটা বেগুন একটু কথা ছিল, বলছি বেগুনগুলো যাতে একটু নরম হয় আর তেল যেন না গড়ায়। আমার মা বলে দিয়েছেন বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, বলছিলাম আর কি। মা আরো বলেছেন দিরাগমনে গিয়ে শাশুড়ির হাতে একটু পায়েস খাবে। আপনি পায়েস বানাতে পারেন? পারি না, ভালো বিষ বানাতে পারি। বিষ খাইয়ে দেবো তোমাকে আমি। আচ্ছা তাহলে যে উনি বিধবা হয়ে যাবেন? আমি তো সেটাই চাই। আগে মা সব কি বাজে বাজে কথা। আরে তুমি চলো, আচ্ছা ঠিক আছে, নমস্কার। তুমি এসো। কোথায় গেছিস তুই? হ্যাঁ আমি তো ভাবতে পারছি না। তুই এখন যা, আমি দেখছি কি করা যায়। তুই যা তুই যা তুই যা তুই যা তুই যা। এখন কি লুচি খাবে? তোর বাপকে আমি লুচি খাবো, লুচি খাবে। মম তুমি রাগ করো না। রাগ করবো না? কত বড় সাহস আমাকে বলছে! শকুন্তলা দেবকে বলছে লুচি খাবে, তার সাথে আবার বেগুন ভাজা। না না আমি ভাবতে পারছি না। পায়েস খাওয়ার কথা বলছে, পায়েস খাওয়াচ্ছি আমি। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ! এটা খুব ক্রিটিক্যাল কেস। ধীরে ধীরে পুরো বাড়িটাই তো ওরা দখল করে নিচ্ছে। কি হবে কিছুই বুঝতে পারছি না। আমি জাস্ট একটাই কথা বলছি, মেরে উড়িয়ে দে। এই তুই একটা কথা বলবি না? মাথা মোটা গামবাট কথা দেয়। এসো এসো এসো, এই ঘরটা হচ্ছে তোমাদের ঘর। দিরাগমনে তোমরা এই ঘরেই থাকবে। আমি নিজের হাতে সাজিয়েছি। নিচের ঘরে থাকতে দেবে, নিচে ঘরে। সঙ্গের মতো দাঁড়িয়েছিস, চোখে দেখতে পান না? ঠিক আছে, কি পছন্দ হয়েছে? আগে খুব খুব পছন্দ হয়েছে জানেন। কি সুন্দর সাজিয়েছেন ঘরটা, কি সুন্দর ঘর আপনাদের। কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। ও এসি চলছে না, বুঝতে পেরেছি। ও আপনি বুঝতে পেরেছেন তাহলে? আগে বাবা আমার 14 পুরুষের ভাগ্য ভালো। এসেছো দিরাগমন করতে, নিন এবার কদিন শ্বশুর বাড়ির টাকায় একটু ফুর্তি করে নিন, এটা বাবুয়ানি করে নিন। এই আবার কি কথা? শ্বশুর বাড়ির টাকা, শ্বশুর বাড়ির টাকায় ফুর্তি করবো, আনন্দ করবো, এই আবার কি কথা? এইটা তো হিন্দু আচার, এটা তো করতে হয়। স্বামী স্ত্রী দিরাগমনে শ্বশুর বাড়িতে এলে এরকম হিন্দু আচার পালন করতে হয়। আচ্ছা আপনার মা তো কিছুই করলেন না, মনে হলো যেন শত্রুপক্ষ ঘরের মধ্যে ঢুকে এসে। তাছাড়া কি, আপনি তো শত্রুপক্ষই। আগে আমি শত্রুপক্ষ? তা নয় তো কি, আপনার 14 গোষ্ঠী শত্রুপক্ষ। আমি হচ্ছে কি, তুমি ঝগড়া করছো কেন? কই জামাই কই? এই তো। বাবা বাবা থাক। ভালো আছেন? ভালো আছে। ঠিক আছে মা, ঠিক আছে। তাহলে বাবার নিজের সন্তান। আর আলিয়া কি বলিস কি, ও তো আমার সন্তানেরই মতো। শোনো বাবা শোনো, তুমি একদম লজ্জা করবে না, বুঝলে? লজ্জা করবে না একদম। আর শোনো, আজকে সব বন্দোবস্ত করেছে, সব বাজার করেছে ভিকি। ভিকি মানে? ভিকি মানে? এই দেখো ভিকি কাছে না, আমি বলছি আলিয়ার দাদা। দাদা? ও বুঝতে পেরেছি, দাদা না ওই যিনি আমাকে দেখলেই রেগে যায়। বাবা বল বল। উনি মনে হয় মায়ের দিকে গেছেন না? যে কথা বলছিলাম, শোনো তুমি একদম লজ্জা পাবে না, বুঝলে? সব বন্দোবস্ত করা আছে, তুমি শুধু চেয়ে চেয়ে নেবে। তাহলে চাই? আগে চাইবেন তো, হ্যাংলা কোথাকার। সারাক্ষণ খালি গেলা গেলা ভাব, গোষ্ঠীর খাবার পুরো একা খেয়ে নেবে। হ্যাংলা নাম্বার 1। খাবো না বাবা। বাবা খাবো না বলুন, এটাই তো খাওয়ার বয়স। এই বয়সে লোকজন লোহা অব্দি হজম করে নিচ্ছে। হ্যাঁ লোহা, আয়রন। হ্যাঁ আপনি তো কচি খোকা খান, আপনি আয়রন খান। মামার সঙ্গে কথা বলে আসছি। আগে এই কথা বলতে যাচ্ছেন নাকি শলা করতে যাচ্ছেন? কিভাবে আমাকে বাড়ি থেকে তাড়ানো যায়? ধরে নিন তাই, ছোট লোক কোথাকার। আলিয়া স্বামীর সঙ্গে ঠিক করে কথা বলবে। হি ইজ ইউর হাজব্যান্ড, নট এ পেট লেভার। সম্মান দিয়ে কথা বলবে। তুমি এবারের মেয়ে, তোমার বড় হওয়া, কালচার সব অন্যরকম। আশা করি তুমি তোমার শাশুড়ি মাকে এবং তোমার স্বামীকে সম্মান দিয়ে সংসার করতে পারবে।
বাবা একটা কথা বলবো? বলো বলো। বলছি উনি সম্মান দেন। আচ্ছা, সামনে সাবিত্রী ব্রত আসছে তো, উনি অনেক আয়োজন করতে হবে মা বলে দিয়েছেন। উনি মাকে কথা দিয়েছেন উনি সাবিত্রী ব্রত পালন করবেন। করবেন? কথা দিয়েছেন? বাহ, খুব ভালো, ভেরি গুড। এই তো চাই, এই তো চাই, বাড়ির বউরে যেরকম হয় আর কি। শোনো আলিয়া, তুমি কিন্তু এইভাবেই সংসার করবে, এর যেন কোনো অন্যথা না হয়। আচ্ছা, তোমরা ওই ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ও নীলু শোনো, ওই জল খাবারের বন্দোবস্ত করো, ও খাবে। হ্যাঁ চলো চলো চলো। বাবা সব রেডি করছে। হ্যাঁ আজকে বুঝলে জমিয়ে খাও, হইচই করে খাও। হইচই করে। এসো এসো এসো, চলে এসো। চলে এসো। হইচই করে, হইচই করে খাবো আজকে। লুচি আর বেগুন ভাজা হয়ে গেলে। দাঁত কেলাচ্ছেন কেন? দাঁত কেলাচ্ছেন কেন? ওই যে বাবা বললেন রেডি হয়ে চলে এসো চেঞ্জ করতে। আপনি দরজা বন্ধ করে চেঞ্জ করবেন বুঝি? মহিলা নাকি? আগে না। তাহলে চেঞ্জ আমি করব। আউট আউট। বলছিলাম কি কি একটা কথা ছিল। তাড়াতাড়ি বলুন। আপনার মতো উদাহরণ এই বাড়িতে আর কজন আছেন? উদাহরণ মানে? আগে ইংরেজিতে স্যাম্পল। স্যাম্পল? ছোট না? জামাই বাবা, আগে তোমার হাতে এটা কি? আগে বালিশ। বালিশ দিয়ে কি করছো? ক্যাচ প্র্যাকটিস। মানে? মানে আমার বউ না রোজ আমাকে কিছু না কিছু একটা ছোঁড়ে, আর আমি লুপে লুপে নিই। জামাই বাবা, এই প্রথম তোমাকে দেখে না আমার আফসোস কেটে গেল। কি? ভাগ্যিস আমি বিয়ে করিনি। আমি ওদের দিদাগমনে আসতে বলেছি অপমানিত হওয়ার জন্য নয়, আপ্যায়ন করার জন্য। কথাটা যেন মাথায় থাকে। আর একটা কথা মাথায় রাখবে, জামাই যেন কোনো অনাদর না হয়, আর যদি হয় তাহলে কিন্তু খুব খুব খারাপ হয়ে যাবে। কি তুমি এখনো এখানে বসে আছো? ও ঘরে জামাই বসে আছে, যাও একটু আদর আপ্যায়ন করো। আর হ্যাঁ, আমি ওই ভালো দই এনেছি, একটু ঘোল করে দাও। ঘোল? হ্যাঁ, ঘোল তো করবোই। ঘোল করে ওর মাথায় ঘোল ঢেলে দেব। কি হচ্ছে কি? জামাইকে সম্মান দিয়ে কথা বলো। সম্মান? কাকে সম্মান দেব? ও এ বাড়ির সম্মানের যোগ্য। আমি ওকে অ্যাকসেপ্ট করিনি, ওকে অ্যাকসেপ্ট করব না। ব্যাস। অ্যাকসেপ্ট তোমার করার কথা নয়, অ্যাকসেপ্ট করার কথা আরিয়ার। ওকে ওর মতো থাকতে দাও না। তুমি ওর মাথায় এইসব কথাগুলো কেন ঢোকাচ্ছ? বাবা, তুমি কেন মমকে বারবার করে জোর করছো বলো তো? তুমি কেন বুঝতে পারছো না যে এই বিয়েটা অসম? কোনো ক্লাস নেই, দুটো সোসাইটি একেবারে আলাদা, ওরা কোনোদিনও খুশি থাকতে পারবে না। আর তুমি কেন তোমার মেয়েকে মেনে নিতে বলছো? যদি ওর এই বিয়েটা মেনে নেওয়াই উচিত, তাহলে ওকে এত বৈভবের মধ্যে কেন বড় করে? এক্স্যাক্টলি তাই। আমি সেটাই তোমার বাবাকে বোঝাতে চাইছি। ওর মেয়ের কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছে না। তুমি তোমার মেয়েটার কথা একবারও ভাববে না? ভাবে না তো। পাপা মেয়ের কথা আর ভাবেই না, তাই এইসব কথাগুলো বলছে। না রে মা, তোর কথা ভাবি, সব সময় ভাবি। কিসে তোর মঙ্গল হবে, কিসে অমঙ্গল হবে, সব সময় ভাবি। তাই যখন ওই ঋষিকে পুলিশ তুলে নিয়ে গেল, আমি একটু ভেঙে পড়িনি, কারণ আমি জানতাম যে এতে তোর মঙ্গল হবে। আর এই ছেলেটা তো কি বলবো, সোনার টুকরো ছেলে। ওর মা তো রত্নগর্ভা। প্লিজ পাপা, ওকে সোনার টুকরো বলে তুমি সোনার অপমান অ্যাটলিস্ট করো না। একটা মাথা মোটা, একটা গভেট, নিরেট, একটা আকার টাইপের ছেলে। পাপা, আমার পক্ষে ওখানে থাকা সম্ভব না। প্লিজ বোঝার চেষ্টা করো। দুটো মাত্র ঘর, 10 ফুট বাই 10 ফুট। তুমি জানো ওখানে বস্তি কালচার চলে, বস্তি কালচার। এভাবে কারো কালচারকে অপমান করতে পারো না তুমি।
ওখানে আজও রবি ঠাকুরের জন্মশতবার্ষিকী হয়, পুজো হয়, দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, দোল হয়, নাটক হয়। কালচার তো ওরাই করছে, আমরা কোথায় করছি? আমরা তো বিদেশি কালচারের পেছনে দৌড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আমাদের সবটা নকল, সবটা বিদেশি। আমরা ডিস্কে যাচ্ছি, পার্টি দিচ্ছি। হ্যাঁ মম, তুমি জানো আমি একদিন বললাম আমি ডিস্কে যাব, ওই আকারটা আমাকে বলছে কি সামনে সত্যনারায়ণের মন্দির আছে, ওখানে যান, হাত পা তুলে কীর্তন করুন, হরিনাম করুন, ডিস্কের মতো নাচ হয়ে যাবে। পাক্কা পাক্কা, খুব ভালো ছেলে, ঠিকই তো বলেছে। ঠাকুরের নাম কর মা, ঠাকুরের নাম কর। আননেসেসারি ডিস্কে গিয়ে কি করবি বলতো? আচ্ছা, পয়সা দিয়ে পয়সা খরচা করে মাতাল হয়ে কোনো লাভ আছে? তুমি বুঝবে না বাবা। মম, আমি ওই বাড়িতে ফিরবো না, আমি যাবো না ওই বাড়িতে। তুমি ফিরবে না, কিছুতেই তুমি ফিরবে না, তুমি এখানেই থাকবে। তুমি ওখানে ফিরে যাবে, কথাটা মাথায় রেখো, এর যেন অন্যথা না হয়। আর রিমা, তোমার ননদকে বুঝিয়ে দাও যে এটা সরাইখানা নয়। মেয়ে হয়েছে, বিয়ে হয়ে গেছে, ওকে শ্বশুর বাড়ি ফিরে যেতে হবে। তার মানে তুমি চাও তোমার মেয়ের উপর টর্চার করা হোক, তাই তো? না রে মা, টর্চার নয়, তোকে শিখতে হবে অ্যাডজাস্ট করা। তুই মেয়ে তো, তোকে শিখতে হবে শৃঙ্খলা, ডিসিপ্লিন, যেটা তোর মা তোকে শেখায়নি।